আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমার আজকের টপিকস ফুলকপি দিয়ে কিভাবে পাকোড়া বানাতে হয় খুব সহজভাবে তোমাদের করে দেখাবো। তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই। এখন আমি একটা মিক্সিং বলে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ময়দা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব জিরার গুঁড়া, আর দিয়ে দিব একটা নুডলসের মশলার প্যাকেট, আর দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব পাতলা এবং ঘন হবে না, জাস্ট মিডিয়াম হবে। আমরা কেক যেরকম বানাই ওই রকম হবে। এখন আমি ফুলকপিগুলা সামান্য বয়েলড করে নিব। দেখতেই পাচ্ছ বয়েলড হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি আর দিয়ে দিব একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে এখন আমি ফুলকপিগুলা কোট করে নিব বেসনের মধ্যে। কোট করে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে লালচে বর্ণের করে ভেজে নিব। যারা নতুন রাঁধুনি আছো তারা এই পর্যায়ে তোমরা চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে ভাজবা, যাতে এটা মশমশা হয়। আর যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেই কিভাবে রান্না করতে হয়। দেখতেই পাচ্ছ আমার এটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলা উল্টে পাল্টে নিব। গ্রামের বাড়িতে এসে সবাইকে ফুলকপির পাকোড়া উপহার দিলাম। সবাই খুব মজা করে খেয়েছে এবং প্রশংসা করেছে আমার অনেক। তোমরা চাইলে এভাবে বানাতে পারো, খেতে অসম্ভব মজা হয়েছিল। তোমরা একবার হলো আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।